হেই ফুডিজ, ওয়েলকাম টু ফুডি রিম অ্যানাদার ব্লগ। আজকে একটা ভীষণ স্পেশাল ব্লগ নিয়ে এসেছি আমি তোমাদের সাথে। বলতে পারো আজকে গল্প করতেই এসেছি। এখন আমি যাচ্ছি ঘুরতে। ঘুরতে ঠিক বলবো না, একটা নতুন রকম এক্সপিরিয়েন্স করতে। তাই ভাবলাম তোমাদেরকেও সাথে নিই। আজকের এক্সপিরিয়েন্সটা কিছুটা অন্য রকম। এতদিন অনেক অনেক জায়গায় ঘুরেছি তো, হাসি মজা, বেশি মজাটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ একটু অন্যরকম। যাচ্ছি আমি কুম্ভ মেলায়। না না, এলাহাবাদ কুম্ভ মেলায় নয়, ওখানে যাওয়া অসম্ভব ব্যাপার, যা ভিড়। আমি তো ভিড়ে ভীষণ ভয় পাই। কিন্তু আজকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্যই, কুম্ভ মেলা তো শুধু প্রয়াগরাজেই হচ্ছে না, আরও অনেক জায়গাতেই হচ্ছে। সেই অন্য জায়গার খোঁজ নিয়ে, অন্য জায়গার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। শুধুমাত্র প্রয়াগরাজেই নয়, আমাদের বাংলাতেও রয়েছে একটি কুম্ভ। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন। আর সেখানেই বসতে চলেছে এবারের কুম্ভ মেলার আসর, যেখানে মাঘ সংক্রান্তির দিনে মুক্ত সঙ্গমে স্নান করতে ভিড় জমায় বহু সাধু সন্তানরা। হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে সেই অনুকুম্ভ মেলা হতে চলেছে না, বলাটা ভুল, হচ্ছে। তাই তো আমি যাচ্ছি। তাই যারা মহাকুম্ভ পূর্ণ স্নান করতে প্রয়াগরাজে যেতে পারেনি, তাদের দুঃখ করার কোনো কারণ নেই। তারাও এইবার কুম্ভ পূর্ণ স্নান করতে বাঁশবেড়িয়ায় পৌঁছে গেছে। প্রয়াগরাজে যেমন গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম আছে, ঠিক তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম। প্রয়াগ হলো যেমন যুক্ত বেণী, হুগলির ত্রিবেণীকেও বলা যায় মুক্ত বেণী। ত্রিবেণীকে অনেকে আবার দক্ষিণ প্রয়াগও বলে। সেই সঙ্গমস্থলে 700 বছর আগে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটির। সেই 700 বছর আগে কুম্ভ থেকে ফেরার সময় সাধু সন্তারা মাঘ সংক্রান্তিতে বিশ্রাম নিতেন এই ত্রিবেণী সঙ্গমে। সেই থেকেই ত্রিবেণী হয়ে ওঠে মিনি কুম্ভ। আমার হাতে একটা কিছু জিনিস। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ইতিহাস বলছে, কানাডিয়ান লেখক এলান মিরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গেছে। স্কন্দ পুরাণ অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্তর মোট 7 জন পুত্র ছিলেন। তারা হলেন অগ্নিত্র, মেধাতিথি, বপুষ্মান, জ্যোতিষ্মান, দ্যুতিষ্মান, শোভন ও ভব্য। ত্রিবেণী ধাম সংলগ্ন এই স্থানে তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। সংলগ্ন 7টি গ্রামে, যেগুলি হলো
বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর ও বলদঘাটিতে তাদের আশ্রম তৈরি করেছিলেন, তাই এর নাম সপ্তগ্রাম। সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে, যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে তার মাহাত্ম্য কমে যায়, কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন। সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়। যমুনা দেখাতে পাচ্ছি না, হারিয়ে গেছে। আর যমুনা তলা দিয়ে বইছে, সরস্বতী আসছে তো দেখতে পাচ্ছি। সরস্বতী নদী আসছে এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সরস্বতী নদী। হ্যাঁ, নদীর এসে মিশে যায় যে এটা হচ্ছে ভাগীরথী, মানে হুগলি নদী। হ্যাঁ, গঙ্গা। এর তলা দিয়ে বইছে যমুনা। ঠিক আছে, আর এই যে সরস্বতী এসে মিশছে। হ্যাঁ, এটাই হচ্ছে সঙ্গম, এই যে সঙ্গম। আচ্ছা। কেমন লাগলো? আরে বাবা, খিদে পেয়েছে। আমরা যেখানে যাই আমাদের খিদেটা আগে পেয়ে যায়, কাজ পরে হয়, আগে খাওয়া হয়। কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। জানি না শোনা যাচ্ছে কিনা। আপনাদের সহযোগিতার জন্য বাঁশবেড়িয়া পৌরসভা ও হুগলি জেলা প্রশাসন। তাই যারা এবছর কুম্ভ স্নান করতে প্রয়াগরাজ যেতে পারেনি, তারা সবাই মন না খারাপ করে মিনি কুম্ভতে চলে এসেছে। 11ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা চলেছিল। দেশ বিদেশ থেকে বহু সাধু সন্তারা এখানে এসেছেন মাঘ সংক্রান্তিতে পূর্ণ স্নানের জন্য। আমি ঠেলেছি। তাদের অ্যানাউন্স করা হয়েছে, বাড়ির লোক আসছেন, তাদের বলবে একটুখানি সাইন করে জানান। আপনারা যদি সহায়তা কেন্দ্র সামনেটা পুরো করে দেন, আমাদের কন্যার্থীরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারছে। সহায়তা কেন্দ্র সামনেটা একটুখানি যারা আমাদের স্বেচ্ছাসেবকরা আছে বিন্দুবাসী, তাদের কাছে অনুরোধ, তোমরা একটুখানি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জায়গাটা একটু ফাঁকা রাখবে। नहीं বল, এক্সপ্লেন। এটা হচ্ছে যে রিফিউজি ক্যাম্প। হ্যাঁ, রিফিউজি ক্যাম্প মানে হচ্ছে যে যখন আমাদের দেশ ভাগ হলো, তখন ওপার বাংলা থেকে এপার বাংলাতে প্রচুর মানুষ এসেছিল। সবার থাকার জন্যে যে ঘর জায়গা করা হয়েছিল সেগুলোকে বলা হতো রিফিউজি ক্যাম্প। এইটুকু ছোট ছোট ঘর, হ্যাঁ, এইটুকু ঘর, মানে এগুলো ছিল রিফিউজি ক্যাম্প, ছিল কয়েক লক্ষ লক্ষ মানুষ এখানে থাকতো। আচ্ছা, পেছনে থাকা এগুলো হয়তো বাথরুম ছিল মোস্ট প্রবলি। এই যে এইগুলো ঘর ছিল এখানে, এই ঘরগুলোতে প্রচুর সংখ্যক মানুষ থাকতো একসঙ্গে। আচ্ছা, হ্যাঁ, এগুলোই হচ্ছে সেই রিফিউজি ক্যাম্প। যে রিফিউজি ক্যাম্পের প্রচুর কাহিনী আমরা ধর সিনেমাতে দেখেছি। হ্যাঁ, যেমন হচ্ছে যে মেঘে ঢাকা তারা, যে সিনেমাটা, ওই যে দেশভাগ নিয়ে গল্প। রিফিউজি ক্যাম্পে এসে মানে রিফিউজি ক্যাম্পে আসার আগে যে অত্যাচার যেগুলো হচ্ছে সব রিফিউজি ক্যাম্পে। এই যে পেছনে যে বড় বড় ঘরগুলো, ওখানেতে প্রচুর মানুষ থাকতো এক সময়। আচ্ছা, তাই আমিও অল্প পূর্ণ স্নান, মানে বলতে চাইছি কি, আমি তো আর ওখানে স্নান করিনি, অবশ্যই করিনি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, কিন্তু গঙ্গার জল মাথায় দিয়ে জানি গঙ্গার জল মাথায় দিয়ে আমি কখনোই পাপ ধুয়ে পুণ্য লাভ করতে পারবো না, কিন্তু তাও ছোট ছোট মিনি কুম্ভর মতো মিনি পাপগুলো যদি ধুয়ে যায়, সেই হিসাবে আমিও একটু মাথায় জল দিয়ে নিলাম এই ত্রিবেণী সঙ্গমের। আমি প্রয়াগের কুম্ভ মেলায় তো যাইনি, কিন্তু আমার বেনারসের ব্লগে তোমরা অবশ্যই দেখেছো আমি এলাহাবাদ সঙ্গমে অবশ্যই গেছি, যেখানে কুম্ভ মেলা মানে প্রয়াগে অবশ্যই গেছি, ঘুরে এসেছি ওখান থেকেও। আর এই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করতে পেরে আজ আমি নিজেকে সত্যি মনে করছি, পুণ্য লাভ হোক আর না হোক, আমার জীবন অনেক লাভ হয়েছে, বিকজ এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি করতে পেরেছি। আমার জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স যোগদান হলো, যেটা হয়তো আমি এক্সপেক্ট করিনি।
এবার তোমাদের বলে দিই এইখানে কিভাবে আসা যায়। তোমরা বাঁশবেড়িয়াতে তো সবাই জানো কার্তিক পুজোর জন্য ফেমাস, তো বাঁশবেড়িয়ায় কীভাবে আসতে হয় অনেকেই জানো, কিন্তু তাও আমি একটা ছোট্ট রুট ম্যাপ তোমাদের জন্য দিচ্ছি। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোজা নেমে পড়তে পারেন ত্রিবেণী স্টেশনে, সেখান থেকে অটো বা টোটো ধরে সোজা ত্রিবেণী সঙ্গম, কিংবা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেলে এসে ব্যান্ডেল থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছে যাবেন ত্রিবেণীতে। তো তোমাদের ছোট রুট ম্যাপটা কীরকম হলো জানি না, বাট এইবার হচ্ছে ফুডি রিম স্পেশাল। সারা দিন সকালবেলা 7:30টার জায়গায় 8:30টায় বেরিয়েছি, বাট খেতে কিন্তু কিছুই পাইনি। সকালবেলা না খেয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম রাস্তায় খাবো, লেট হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কি রাস্তাতেও কিছু খাওয়া হয়নি। কিন্তু সবাই পুণ্য লাভ করে, যারা স্নান করেছেন তাদের জন্য যে খাবারের ভান্ডারাগুলো খুলেছিল, আমরাও সেখান থেকে কিন্তু খিচুড়ি খেয়েছি। পুণ্য লাভ করে নিই, খাওয়ার কিন্তু ছাড়া যায়নি, পাপ নিয়েই খাবার খেয়ে নিয়েছি ভান্ডারা থেকে। বাড়িতে যতই সুন্দর করে খিচুড়ি রান্না হোক না কেন, ভান্ডারা বা কোনো পুজোর খিচুড়ির যে স্বাদ, সেই স্বাদ কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। এই যে সরস্বতী নদী যা গিয়ে গঙ্গায় মিশছে, 3টে নদীর সঙ্গম হচ্ছে, আর এই আমাদের বাইক, আমরা এখন ফিরত যাচ্ছি। সারাদিন কিছু খাওয়া হয়নি। চশমি ঢুকছে না কেন, কানটা মুড়ে যাচ্ছে। তোমরা আমার এই ভিডিওটা কতটা ভালো লেগেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর হবে বলে মনে হচ্ছে না, বাড়ি গিয়ে একবারে খাবো। ডকুমেন্টারিটা কেমন লাগলো সবাই জানে। টাটা।